নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো বন্ধুরা আলুর চপ, একদম পারফেক্ট দোকান মতো আলুর চপ বানিয়ে দেখাবো বন্ধুরা। আর কালকে মুড়ি ভেজেছি দেখেইছো, আর আজকে আলুর চপ ভাজছি বন্ধুরা। আর মুড়ি আলুর চপ একসঙ্গে কিন্তু আজকে বসে সবাই মিলে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আলুর চপের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আলু, ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা আর রসুন। এইগুলো ভেজে একটা মশলা তৈরি হবে আলুর চপের জন্য বন্ধুরা। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা। বন্ধুরা, আলুর চপের জন্য আলুটা সিদ্ধ করে নেবো। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেবো। আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা সিদ্ধর জন্য। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব আর আদাটাকেও ছাড়িয়ে নেব। বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়েছে কি আমি ঢাকনাটা খুলে দেখব। আলুটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আলুটা আমি এবারে তুলে নেব। আর আলুর চপের আলু বন্ধুরা গোটা গোটাই কিন্তু সিদ্ধ দেওয়া হয়, কেটে দিলে কিন্তু ভিতরটা জল জল মতো ভাব এসে যায়, জলটা ঢুকে যায় আর ভ্যাদ ভ্যাদে টাইপের হয়ে যায়। বন্ধুরা, মশলাটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আলু চপ বন্ধুরা, গোটা ধনে আর গোটা জিরে একসাথে সব দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে ঢেলে নেব। খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। বন্ধুরা, ভাজা মশলাটা আমি এবারে ছিলে গুঁড়ো করে নেব। আর আমরা একটু চপে ঝালটা বেশি পছন্দ করি, ওই জন্য একটু শুকনো লঙ্কা বেশি করেই দেওয়া হয়েছে। সব বাচ্চা কাচ্চারাও একটু ঝাল খেতে পছন্দ করে আমাদের বাড়ির। আর চপ মানেই কিন্তু বন্ধুরা ঝাল ঝাল। বন্ধুরা, মৌ ওদিকে মশলাটা গুঁড়িয়ে নিচ্ছে আর আমি এদিকে আলুটা তো সিদ্ধ আগেই তোমাদের দেখিয়েছি, আলুটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আলুটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা আমি একটু ভেঙে নেব। কড়াটা গরম হয়ে গেছে। আলুর চপের জন্য আলুটাকে আমি রেডি করে নেব বন্ধুরা। তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব।
আদা আর রসুনটা আমি ভালোভাবে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো বন্ধুরা। একটুখানি হলুদ গুঁড়ো বন্ধুরা, একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে ভেজে রাখা যে মশলাটা ছিল বন্ধুরা, এই মশলাটা আমি দেবো। এই মশলাটাই বন্ধুরা আলুর চপের স্বাদটা বাড়িয়ে তুলবে। এইবার আমি একসাথে ভালোভাবে ভেজে নেবো আলুটা। বন্ধুরা এখানে আমি বেসনের ব্যাটারটা গুলে নেব। বেসন নিয়ে নিয়েছি আমি, যতটা পরিমাণ আলু তার থেকে একটু বেশি বেসন নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, আর দেবো অল্প হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার। এটা শুধু কালার হওয়ার জন্য, এই কিন্তু ঝাল না, একটু কালারটা সুন্দর হবে। আর দেবো সামান্য জোয়ান, নুন ছাড়া যে জোয়ান হয় সামান্য দিয়ে দেবো। দিয়ে আমি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। বন্ধুরা আলুটা পুরোপুরি রেডি করে নিয়েছি, একদম আলুর চপের জন্য পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা আলুটা। এবার আমি কিন্তু ঢেলে নেব। আলুটা ঢেলে নিয়েছি বন্ধুরা, এবার ভালোভাবে ঠান্ডা করে নেব। আর মৌ তো ওদিকে ব্যাটারটা তৈরি করছে। বন্ধুরা আলুটা ভালো করে ভেজে নিয়েছে আর ঠান্ডা হয়ে গেছে। সব আলুগুলোকে কিন্তু আমরা এইভাবে গোল করে নিচ্ছি। গোল করার পরে বন্ধুরা চপের শেপ দেবো, একদম সব গোল করে আগে রেখে দেবো। আর আলুটা একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আর এত সুন্দর সেন্ট বার হচ্ছে, আলুর চপ হওয়ার আগেই সেন্ট উঠেছে খুব সুন্দর। বন্ধুরা যতক্ষণ ঠাকুমা ওদেরকে চপের শেপটা দিচ্ছে, আমি কড়াইতে তেলটা গরম করে নেব। বন্ধুরা আলুটাকে তো আগেই গোল করে নিয়েছি দেখেছো। এবার আলুটাকে আমি শেপ দিয়ে নেবো। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি একটা বাসনের উপরে, আর এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিকটা এরকম মুড়িয়ে, আর একটা গ্লাস নিয়ে নিয়েছি বন্ধুরা। একটা গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে এরকম হালকা করে করে আলুটাকে আমি শেপ দিয়ে নেবো। কত সুন্দর উঠে গেছে দেখো বন্ধুরা। দিয়ে আমি থালার মধ্যে বেসন ছড়িয়ে নিয়ে রেখেছি, রেখে এইভাবে এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে, আর এদিকে আমরা চপটাও ছেড়ে দেবো তেলের মধ্যে। এইভাবে আলতু কলে দিতে হবে বন্ধুরা। কত সুন্দর ফুলেছে বন্ধুরা চপটা।
এইভাবে এক এক করে ছেড়ে দেবো বন্ধুরা। উল্টা উল্টা একসাথে দুটো করে দেবো বন্ধুরা, তাড়াতাড়ি হবে। মৌ ওদিকে ভাজছে বন্ধুরা, আর আমি কিন্তু চপগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা চপগুলো প্রায় আমাদের অনেকটা হয়ে এসেছে, আর কটা বাকি আছে বন্ধুরা। আমরা চপগুলো ভেজে নিয়ে আবার আসছি পরে বন্ধুরা। তো এইভাবে বন্ধুরা সব চপগুলোকে আমরা ভেজে নেব। তেলটা খুব গরম হয়ে গেছে বন্ধুরা। চপ ভাজা প্রায় আমাদের শেষ, আর দুটো আছে, এই দুটো ভেজে নিলে চপ ভাজা আমাদের হয়ে যাবে বন্ধুরা। তেলটা অনেকটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা চপ ভাজার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর মুড়ি কালকের যে মুড়ি ভেজেছিলাম নিয়ে চলে এসেছি বন্ধুরা, আর চপও নিয়ে নিয়েছি। এবারে খেয়ে দেখো বন্ধুরা, আমরা নিজেরাই করেছি, আগে নিজেরাই খেয়ে নিই। ঘরে ভাজা মুড়ি বন্ধুরা, আর হাতে তৈরি চপ, তাই আমরা আজকে খেয়ে দেখাবো সবাই বন্ধুরা কেমন টেস্ট হয়েছে। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা, মৌন চপটা খাই। চপের সঙ্গে মুড়ি নাও। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো অঞ্জলি একদম মজমজে। সব আর ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সব ভাজা হয়ে গেছে, গোটা গোটা মজমজ করে আওয়াজ হচ্ছে। বন্ধুরা ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে চপটা। চপের সাথে মুড়ি বন্ধুরা একদম সন্ধ্যেটা পুরো জমে যাবে। আর চপটাও খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একদম পারফেক্ট ঝাল মশলা সব কিছু ঠিকঠাক আছে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।